আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো সার্বিয়া এম্বাসি আপডেট। তো সার্বিয়ার যে এম্বাসি আপডেটটা সেটা হলো ই ভিসা, স্টিকার ভিসা নিয়ে অনেক ফেসবুক ইউটিউব সব জায়গায় অনেক সমস্যা। তো পুরো ভিডিওটা দেখেন, শুনতে পারবেন। তো সার্বিয়ার যে ভিসা নিয়ে কথা বলি, সার্বিয়ার যে এই ভিসাটা, এটা আমরা যারা বাংলাদেশি সিটিজেন আছি, যারা ইন্ডিয়াতে মানে সার্বিয়া এম্বাসিতে ফাইল সাবমিট করা হয়েছে, তো সার্বিয়া এম্বাসিতে এমন কোনো নোটিশ বা এমন কিছু দেওয়া হয় নাই যে বাংলাদেশি সিটিজেনারে মানে ই ভিসা দেওয়া হবে। স্টিকার ভিসা তো অনেক আগেতে দেওয়া হয়েছে, কিন্তু কোনো নোটিশ টোটিশ কিছুই নেই। কিন্তু অনেক এজেন্সিরা বলতেছে যে ভাই ই ভিসা ফেসবুক ইউটিউব মানে ফাড়া লেগেছে, ই ভিসা গুয়া আর ফাইল জমা দেন, 2 মাসে 3 মাসে কাম হবে। তো এই ভিসা, যেমন আমার এক বন্ধু ই ভিসা পাইছিল, তো এটা নিয়ে অনেক গাড়াগাড়ি। আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে আমার এক বন্ধু ই ভিসা পাইছে, তাই ওর অনেক স্বপ্ন ছিল যে ইউরোপ যাবে, কিন্তু এখন মেন পাওয়ারের জন্য জমা দিছে, মেন পাওয়ার ফিঙ্গারও নিচ্ছে, তো মেন পাওয়ার কার্ড আসে নাই। আসলে আমি ভিডিওতে জানাই দিব, কিন্তু মানে ওরা বলতেছে যে যেখানে গেছিল মানে ফিঙ্গার দিতে, প্রতিটি জেলায় এখন ফিঙ্গার হয়, ঢাকা ফিঙ্গার হয় না। তো ওইখানে বলা হয়েছে যে ওইখানে যেখানে ফিঙ্গার দিয়ে প্রতিদার ওখানে বলছে যে এরকম ভিসা তো আর হয় নাই, তো এটা কেটে দিছে এজেন্সি। তো ওরা ফিঙ্গার কামারা ফিঙ্গার নিয়ে নিছে, যদি সমস্যা করে মেন পাওয়ারের যে এখানে জমা দিব, এখানে সমস্যা করলে সমস্যা হইতে পারে, আর এরকম কিছু বলছিল। তো যাক, সেটা নিয়ে কথা না বলি। যারা এই ভিসা যদি কারো বন্ধু বান্ধব পেয়ে থাকে, এটা নিয়ে একটু দেখবেন বা যাচাই বাছাই করবেন, যাতে কোনো ক্লায়েন্ট সমস্যা না হয় যারা আমরা ইউরোপে যাত্রী আছি। আর চ্যানেলটা মন্টিনিগ্রোর একটা ছোট্ট একটা আপডেট দিয়ে রাখি। মন্টিনিগ্রো এম্বাসি এখনও আপডেট আসে নাই, এম্বাসিতে কোনো নোটিশ কিছু নাই, আগের মতোই স্তব্ধ অবস্থায় আছে, কোনো খোঁজখবর নাই। যদি কোনো আপডেট আসে আমি ইনশাল্লাহ আপডেট পাইবেন, যেহেতু আমি মন্টিনিগ্রো যাত্রী ছিলাম, যোগাযোগ আছে। তো যে কথাটা বলছিলাম, মন্টিনিগ্রোর কোনো আপডেট নাই, মন্টিনিগ্রোর কোনো খোঁজখবরই নাই, বাংলা কথা। ঠিক আছে। আচ্ছা, আমরা পূর্বে ভিডিওতে ফিরে যাই। সার্বিয়া, তো সার্বিয়া এখন তো বহুত এজেন্সি সার্বিয়া ফাইল জমা দিতে আছে। তো আমার জানা মতে বলতে কি, বাংলাদেশে হাতে গোনা 5-6 এজেন্সি আছে যারা ডাইরেক্টলি লয়ারদের সাথে কাজ করে। আর বাকি যে এজেন্সি দালাল ফালাল যাই কোন, ওদের কাছে ফাইল জমা দিতে পারবেন, কিন্তু জানি না কতটুকু কাজ হইব, কারণ রিয়েল কাজ খুব কম এজেন্সি করে, আর সবই বকর চক্কর, টাকা নিয়ে আটকে রাখে, সেই বকর চক্কর, অডিটরি অভাব নাই। যেমন আমি একটা এজেন্সি যোগাযোগ করছিলাম ফাইল দেওয়ার জন্য সার্বিয়া, ওরা বলছে ডিসেম্বরে ফাইল জমা নেবে, কারণ তাদের কাছে কোনো ডিমান্ড নাই। আরেকটা এজেন্সি যোগাযোগ করছি, তারা বলছে নভেম্বরে। আর এমনও এজেন্সি আছে, হ্যাঁ যখন বলবো তখনই পাসপোর্ট নিয়ে নিব, নিয়ে এই দিন না সেই দিন, এরকম বহুত এজেন্সি আছে। তো যারা সার্বিয়াতে ফাইল জমা দিবেন, তারা একটু ভেবে চিন্তে যাচাই বাছাই করে দিন, কারণ এখন বাংলাদেশের সার্বিয়ার ব্যবসাটা বেশি চলতেছে। কোন দিক দিয়ে কার টাকা মাইরা দিব, কোন দিক দিয়ে কাছে টাকা নিব, অনেক ঝামেলা। সবাই একটু বাইপাস চিন্তা বুঝা তারপরে ফাইল জমা দিয়েন, সবার কাছে একটা রিকোয়েস্ট। আশা করি ভিডিওটা অনেকের উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। ওকে, ধন্যবাদ।